একাদশী আসার ২-১ দিন আগে থেকে একটা মাথার মধ্যে টেনশন কাজ করে যে আবার একাদশী আসছে, কেমন জানি ঘন ঘন একাদশীটা চলে আসে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো একাদশীর দিন আজকে হচ্ছে শনিবার। তো অনেক সকালে ঘুম থেকে উঠেছি, হয়তো বা রাত্রিতে একটু বৃষ্টি হয়েছে, কিন্তু সকালটা ফ্রেশ ছিল, মনে হচ্ছিল যে একটু পরেই রৌদ্র বের হবে। এখন হচ্ছে 6:30টার মতো বাজে। তো বেলকনি থেকে একটু পরিবেশটা দেখছিলাম, গাছের পাতাগুলো একদম অনেক সুন্দর লাগছিল, গাছে দিয়ে একটা ফুলও ফুটেছে, জবা ফুল। আর শিউলি ফুলের গাছের নিচে তো অনেকগুলো ফুলও পড়ে আছে। তারপরে বেলকনিতে তো পাখিগুলো আছে, সকালবেলা ভোর থেকে ওরা এত কিচিরমিচির করে করে আর কি, মানুষ ওঠার আগে ওরা উঠে পড়ে। ওদের কিচিরমিচিরিতে আমাদের ঘুম ভেঙে যায়। তো ওদেরকে একটু শেয়ার করে নিলাম, ওরা সবাই লাফালাফি করছিল। তো যাই এখন হচ্ছে ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু সকালে সবার আগে ঘরগুলো ঝাড়ু দেই, তারপর হচ্ছে বাদ বাকি যা কাজ আছে করে নেই। তো এই তো শ্যাম্পু মাথায় করেছে আমার মেয়ে গতকালকে দুপুরে, শ্যাম্পুর ছোলটা ফেলে রেখেছে। তো ঝাড়ু দিয়ে বা ভাবলাম যে একদম ফেলে দেই বাইরে। তো বেশ অনেকক্ষণ পর সব কাজকর্ম সেরে তারপরে হচ্ছে স্নান টান সেরে তারপরেও কিছু কাজ করে নিয়েছি, নিয়ে এখন হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়েছি কেটে কুটে, যা আমার প্রতিদিনের কাজ। তো এখন হচ্ছে রান্নাবান্নার পালা। যেহেতু একাদশী তেমন কিছু রান্নাবান্না করব না, ওই হালকা পাতলা, ভাত তো খাবো না, আমি রুটিও খাই না, তো ওই জন্যে ভাবলাম যে সবজি করি। সবজি তো প্রতি একাদশীতেই করা হয়, বাদামও ভাজি করি। তো প্রথমে হচ্ছে এই তো কড়াইয়ে দিচ্ছি বাদাম। আর এই কড়াইটা কিন্তু নতুন, গতকালকে আমি কিনে নিয়ে আসছি। আসলে যে কড়াই রান্না করতাম ওটাই হচ্ছে হাত থেকে পড়ে ফেটে গেছিলো। তো ভাবলাম যে যেহেতু দুর্গাপূজা আসছে, তো এই পূজার মধ্যে আর ভাঙা হাঁড়ি পাতিলে রান্নাবান্না করব না, যার জন্য আমি একদম নতুন কড়াই নিয়ে আসছি। আর নতুন কড়াই রান্না করতে খুব ভালো লেগেছে আমার, আনন্দ একটা মনের মধ্যে। আসলে ঝকঝকা চকচকা তো দেখতেই অনেক ভালো লাগছিল। আর নতুন কড়াই রান্নাটাও অনেক মজা হয়েছিল। আমি ভাবছিলাম যে হয়তো বা কেমন হবে কড়াইটা, কিন্তু না, রান্না করে খুব মজা পাইছি। তো যাই হোক, বাদামগুলো ভেজে তো সবজিটা রান্না করে নিচ্ছি। পাঁচফোড়ন দিয়েছি সবজির মধ্যে। আর সবজি বলতে আলু, পটল, বেগুন দেইনি, পেঁপে দিয়েছি, মিষ্টি কুমড়ো, কামদাল আর হচ্ছে কাঁচকলা, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো ভালো করে হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে এই তো একটু ঢেকে দিয়েছিলাম, সুসিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম একটুখানি চিনি আর একটুখানি লবণ লাগতো, তো দিয়ে দিয়েছি। আর সবজিটা খেতে অনেক মজা হয়েছিল, সবাই খেয়ে বলেছে। তার মধ্যে প্রশংসা করেছে আমার মেয়ের ম্যাডাম আসছিল, ওনাকে আমি খেতে দিয়েছিলাম, উনি খেয়ে খুব প্রশংসা করেছে। আর সবজির মধ্যে যদি এরকম বাদাম ভাজা দেওয়া যায়, খেতে আরও বেশি ভালো লাগে, যার জন্য আমি প্রায় একাদশীতেই এরকম বাদাম ভেজে সবজির উপরে দিই। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর রুটি করা শেষ, রুটি অনেকগুলোই করে নিয়েছি। আর রুটি করতে করতেও আমাকে অনেক কাজ করতে হয়েছে, অনেকবার উঠেছি, এ কাজ ও কাজ। ম্যাডাম এসেছে, তাকে খেতে দিয়েছি। ওর বাবা বাইরে গেল, তাকে খেতে দিয়েছি। যেহেতু ওর বাবা হচ্ছে একাদশী করে রুটি খায়, ওর কর্তা খায়, আমার শাশুড়ি মা, যার জন্য ওদের দুজনের জন্য রুটি করতে হয়। আর ছেলে মেয়ে আছে, ওদেরকেও তো তুই একটা ওরাও খায়, ওদের মন ভালো লাগলে আর কি। তো রুটি ভাজতে ভাজতে এই তো শেষের দিকেই প্রায়। তো শেষেরটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ সময় পাচ্ছিলাম না। আসলে কাজের মধ্যে কাজ করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়। তো এই তো অনেকগুলো রুটি ভেজেছি, এখানে হচ্ছে 1 কেজি ময়দা রুটি আছে। তো রুটিগুলো ভাজি করে ওর বাবা তো খেয়ে চলেই গেছে, আর তো খাওয়ার কেউ নেই, শুধু শাশুড়ি মাকে দিয়েছি। আর বিকেলবেলা, এখন হচ্ছে বিকেল ওই 5টার মতো বাজে, ওর বাবা হচ্ছে আসার সময় বলছিল কী কী নিয়ে আসবে। আমি বলছি কিছুই লাগবে না, যেহেতু কলা নিয়ে আসছিলো, সেটা শেয়ার করা হয়নি, আগের দিনই নিয়ে আসছিলো, তো পেয়ারা নিয়ে আসছে, বলতেছে যে ঝাল ঝাল করে মেখে খাবে। তো রুটি দিলাম, খেলো। এখন হচ্ছে পেয়ারা মেখে দিচ্ছিলাম, আর পেয়ারাটা খুব মিষ্টি আর মজার ছিল। তো একটা কাঁচামরিচ দিয়েছে, যেহেতু কাঁচামরিচে প্রচণ্ড ঝাল আছে, তো লবণ দিয়ে মেখে দুজনেই খেয়ে নিলাম একটুখানি। আর ভালোই লেগেছে, একদম মুখটা পরিষ্কার হয়ে গেল। যেহেতু হচ্ছে আমি রুটি খাই না, তো আর খেয়ে পেটও ভরে গেছে বিকেলবেলা। তো এদিকে হচ্ছে সন্ধ্যার সময় ছেলে মেয়ে ওরা হচ্ছে খুব সাবু পছন্দ করে, ওরা বলছে আমাদের জন্য একটু বেশি করে সাবু নিও, আমরাও খাবো। ওরা দুজনে হচ্ছে কলা দিয়ে সাবু মাখানো খুবই পছন্দ করে, তো ওদের জন্য একটু বেশি করে নিয়ে এলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।